সমুদ্রে মাছের উৎপাদন কমায় সরবরাহ ঘাটতি বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে। ঘাটে মাছের সংকটে বিক্রি হচ্ছে বেশি দামে, এতে রাজস্ব বেড়েছে 13.5%। গবেষকরা বলছেন, নিষিদ্ধ পদ্ধতিতে সমুদ্রে ক্যাটফিশ ও পিনিয়াস প্রজাতির মাছ শিকারে উৎপাদন কমেছে আশঙ্কাজনক হারে। অবৈধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধের তাগিদ সংশ্লিষ্টদের। পাথরঘাটা থেকে তাওহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটায় গত কয়েক বছর ধরে মাছের সরবরাহ কমছে এই ঘাটে। 2023 সালে এখানে মোট মাছ বিক্রি হয় 3,587 মেট্রিক টন, যা 2024 সালে কমে দাঁড়িয়েছে 3,405 মেট্রিক টনে। সরবরাহ কম হয় বেশি দামে বিক্রি হয়েছে মাছ। 2023 সালে 1,85 লাখ টাকা রাজস্ব আদায় হলেও 2024 সালে তা বেড়েছে প্রায় 46 লাখ টাকা। কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। অনেক জায়গায় বোম মাছ, ম্যাটে মাছ এগুলো আসতো, ঢেলা মেলা বাজ মাছ অনেক আসতো, কিন্তু এখন বর্তমান মাছ অনেক কমে গেছে। ট্রলিং নামার আগে আমরা এগুলো পাইছি, যখন থেকে ট্রলিং নামছে সাগরে তখন থেকে এই ভোল, সোনাপাতা, সোনাভোল, বিভিন্ন জাতের মাছ, এগুলো বড় মাছ কোনো কিছু আমরা এখন আর পাই না। যত গুঁড়ো মাছ আছে সব মারিয়েলা, মাছ বড় হইতে পারে না, এর আগে সব মাছ মারিয়েলা। গোপ জাল আছে, বেন্দি জাল আছে, এই যে চিংড়ি মাছের জাল আছে, সম্পূর্ণ পোনাগুলা সব বিনষ্ট করছে। 2-4-5 জন লোক কোটি কোটি টাকার মালিক হয়েছে। প্রশাসনিক কোনো তৎপরতা নাই, প্রশাসনের ঢিলেঢালা কাজ করে, তারা টাকার বিনিময়ে তাদের ট্রলিং অবৈধভাবে চলতেছে। সমুদ্রে ক্যাটফিশ প্রজাতির গাগরা, ট্যাংরা, লাখা, বলপমা, চাতা এবং পিনিয়াস প্রজাতির কোরাল, জাবা সহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন কমেছে। এখন যে পরিমাণ অবৈধ জাল ব্যবহার হচ্ছে, ট্রলিং ব্যবহার হচ্ছে এবং উপকূলে যেটা ব্রিডিং এবং নার্সিং গ্রাউন্ড যে জায়গায় রয়েছে, এই জায়গাতেও কিন্তু ট্রলিং দিয়ে কিন্তু অবৈধভাবে মাছ ধরছে। এতে কিন্তু সাগরের প্রাপ্যতা কমছে এবং মাছের প্রাপ্যতা কমছে, এবং এর পাশাপাশি আরো যে বিষয়টা, সার্বিকভাবেই কিন্তু আমাদের সাগরটা কিন্তু দূষণের মধ্যে পড়ছে। নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকার বন্ধ না হলে হারিয়ে যেতে পারে বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।